আজকে কিছুক্ষণ আগেই ছাত্রদলের একটা ব্রিফিং করেছে। তো সেই ব্রিফিং সম্পর্কে যদি বলি, প্রথমেই আসি ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছে রাকিব জামিল ভাইকে যে আপনাদের নতুন ভিসি আসাতে আপনারা খুশি কেন এত? সো অ্যান্সারটা ইনি বিনে যাই হোক বলেছে। তো মূল কথা হচ্ছে তাদের দলীয় ভিসি এসেছে, এটা আমরাও বুঝি, তারাও বোঝে, সাংবাদিকও বুঝে। এই দলীয় ব্যাপার নিয়ে আমাদের কোনো চিন্তাধারা নেই। আমরা যদি ক্যাম্পাসের ভেতরে দলীয় কাউকে মানে কোনো শিক্ষককেও যদি ভিসি হিসেবে নিয়োগ দিত, আমরা এটি সাদরে আমন্ত্রণ জানাতাম। কিন্তু আমাদের এই দাবির সঙ্গে তারা কিন্তু বারবার চেষ্টা করছে ফ্রেমিং করার যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে আসলে ক্র্যাশ এবং ছাত্র শিবির আক্রমণ করেছে বা এই টাইপের কিছু। এটা আপনাদের দলীয় ব্যাপার স্যাপার, দায় দিয়ে দেওয়ার রাজনীতি আপনাদের বিষয়। তো এইখানে বিষয় হচ্ছে ক্যাম্পাসে ছাত্র শিবির কয়জন? 30-40 জন। সর্বোচ্চ ছাত্র দল কয়জন? 30। ছাত্র শক্তি হবে 20-22। এই যে শত শত শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছে, এরা কারা তাহলে? সো এইগুলা মানুষ আর খায় না, মানুষ এগুলো ন্যাচারালি বোঝে যে আসলে মূল ঘটনা আসলে কি। মানুষের এইটুকু বোধগম্য শক্তি হয়ে গেছে। তারা 5 আগস্টের মতো বিপ্লব দেখেছে, তার 5 আগস্ট পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের যে কার্যক্রম, ছাত্র সংগঠনের কার্যক্রম, এগুলোও দেখেছে। তো মূল বিষয়ের দিকে যাব না, আপনাদের দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি নিয়ে আপনারা থাকুন। আমাদের কথা হচ্ছে গতকালকে যে ছাত্র দলের, যেটা বললাম 20-25 জন হবে, কিন্তু বাহিরে শুধুমাত্র গিয়ে ভিসিকে আমন্ত্রণ জানানোর জন্য পুলিশের সাথে দাড়িওয়ালা বড় মানে বয়স্ক, আমাদের দাদার বয়সী আছে, বাচ্চা আছে, বাচ্চা বলতে মনে করেন টোকাই টাইপের, এইরকম এই শত শত যে মানুষ, এরা কোত্থেকে আসলো? এরা তো নতুন ভিসিকে দেখতে আসেনি। তো এরা এসে যে আমাদের উপর মানে আক্রমণ চালালো, এইটার জবাব কি আসলে? এটার জবাব ওই একটাই যে তাদের দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি। সো সেইখানে আমি বলবো যে তাদের যে মানে বহিরাগত বাহিনী আছে, তারা তো ছিলই, পাশাপাশি পুলিশ কিন্তু আমাদের উপরে হিংসাত্মকভাবে আক্রমণ করে। যেই পুলিশগুলো আক্রমণ করেছে তাদের কিন্তু সিসিটিভি ফুটেজ আমাদের রয়েছে। সো সেই পুলিশদেরও কিন্তু ছাড় নেই, আমরা তাদেরও বিচার প্রত্যাশা রাখি এবং তাদের বিচারও হবে ইনশাল্লাহ। এই 5 আগস্ট পরবর্তীতেও পুলিশ বাহিনী যেভাবে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে তাদের মানে চাটুকারিতায় ব্যস্ত হয়েছে, দেশে আসলে নিরাপত্তার যে একটা শঙ্কার জায়গা, এটি আমরা এখনও অনুভব করি। কেননা গতকাল থেকে আমরা শঙ্কায় রয়েছি তারা আবার কখন হামলা করে। আমরা পুলিশের কাছে আসলে আমাদের প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করলেও তারা শুধু বারবার কথায় দিয়ে রাখে, আমরা দেখছি, আসলে তারা কোনো রকম ব্যবস্থা নেয় না। সো দেশবাসীর কাছে আমরা যেটা বলবো যে আমরা যে সাধারণ শিক্ষার্থী, আজকে ক্যাম্পাসের শত শত শিক্ষার্থী, এমনকি তারা বলছে যে শিক্ষকদের মধ্য থেকেও নাকি তারা ইন্ধন দিয়েছে। আসলে দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি যে মানুষকে কতটা হিংস্র বানিয়ে ফেলে, এইটা মানুষের এই কথার মাধ্যমে বোঝা যায় যে শিক্ষক থেকে শুরু করে ক্যাম্পাসের শত শত শিক্ষার্থী সবাই ভুল করেছে, সবাই দোষী, উগ্রবাদী। তারা গুটি কয়েক 10-20 জন, তারাই সব কিছু মানে একদম ক্লিন অ্যান্ড হোয়াইট। সো এই সকল দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি মানুষ বোঝে, এইগুলো খাবে। হ্যাঁ।